ফেসবুকে আমরা কি করবো? পয়েন্ট নাম্বার, আমার যে সকল ফ্রেন্ড গুলো আছে মেয়ের ছবি দেয়, গানের ছবি দেয়, অমুক জায়গায় ঘুরতে গেল, অমুক কিনে ঘুরতে গেল, গার্লফ্রেন্ড কিনে সেলফি দিল, তাদেরকে আমি ক্লোজ ফ্রেন্ড হলে আনফলো করে দিব, ঠিক আছে? আর যদি ক্লোজ ফ্রেন্ড না হয় আনফলো কেন বললাম? তাদের ওদের কোনো কিছু তোমার টাইম লাইনে আসবে না। তৃতীয়ত, মেয়েদেরকে রিমুভ করে দেওয়া, ঠিক আছে? মেসেঞ্জার সবগুলো থেকে রিমুভ করে দেওয়া। মেসেজিং যা করছো একবার ডিরেক্ট রিমুভ। মেসেজ দেখলে এই কেমন আছো, এই জন্য ওদেরকে ডিলিট করে দেওয়া, ব্লক করে দেওয়া দরকার হলে, ঠিক আছে? কারণ ওগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে এমন কোন ফিতনা নেই, এত বড় কোন ফিতনা নেই নারী ব্যতীত, ঠিক আছে? ফিতনা মানে কি? পরীক্ষা। নারী যখনই মেসেজ দিবে তখনই ভাববা যে পরীক্ষা, ওকে সাথে সাথে ইগনোর করে দাও। মেসেঞ্জারে ক্লিক করে ধরে রাখবা, দেখবা যে ইগনোর অপশন, ক্লিক করে দিলে শেষ, ও স্প্যামে চলে যাবে, দরকার নাই তোমার আর খোঁজ নেওয়ার। তাহলে ফেসবুককে ইসলামাইজ করতে হবে, এমন এমন ফ্রেন্ডদেরকে ফেসবুকে নিতে হবে যারা আল্লাহর কথা বলে, দিনের কথা বলে, যারা দিনের কথা শেয়ার দেয়, ভালো কিছু শেয়ার দেয়, যারা অশ্লীলতাকে শেয়ার দেয়, গান টান ইত্যাদিকে প্রমোট করে, তাদেরকে আনফলো করে দাও। সেকেন্ডলি, আমি এতদিন যে সকল পেজগুলোকে লাইক দিছি, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ওই সেই হ্যান্ড ট্যান যতগুলো পেজ আছে, আনলাইক করে দাও। মেসি, নেইমার, হাবিজাবি আনলাইক করে কি করবো আমরা? আনলাইক করে কি করব? এমন এমন পেজগুলোকে লাইক দেব যেগুলো কিন্তু ইসলামিক কন্টেন্ট দিবে আমাকে। আমি যেন স্ক্রল করলে দেখতে পারি আমার কাছে আসতেছে বিষয়গুলো, আমি যেন স্ক্রল করলে দেখতে পারি এই বিষয়। এর ভিতরে অনেক কিছু আছে, ইসলামিক রাইটার আছে, ইসলামিক ভিডিও দেয় যারা আছে, অনেক ধরনের মানুষ আছে যারা ইসলাম নিয়ে কাজ করতেছে মিডিয়া জগতে। ওইদেরকে আমরা ফলো করবো, এদেরকে আমরা অ্যাড দিব, এদের বিষয়গুলো আমরা নিব। দেখবো কি হবে ভাইয়া, তুমি যে সকল প্রবলেম গুলো সলভ করবে না, আল্লাহর এটা কুদরতি একটা পাওয়ার যে তোমার কাছে ওই বিষয়গুলো আসবে। আমি যেটা ফিল করছি, আমার কাছে এমন এমন বিষয় আসতো যে বিষয়গুলো দেখে বুঝতাম, হ্যাঁ আল্লাহ, এটাই তো আমার সমস্যা। আল্লাহ, আপনি কিভাবে বুঝলেন যে এই সমস্যা আমি পড়ে আছি? সুবহানাল্লাহ। এইগুলো। আরেকটা হচ্ছে গ্রুপ, যে সকল গ্রুপগুলা আছে, ভালোবাসা 101, অমুক ক্রাশ এন্ড কনফেশন, অমুক তমুক, তো এগুলাকে লিভ নেওয়া, টোটালি লিভ নেওয়ার পরে কি করতে হবে? ইসলামিক গ্রুপগুলোতে তোমাকে এন্ট্রি মারতে হবে। যে গ্রুপগুলোতে ইসলামের কথা হয়, যে গ্রুপগুলোতে ইসলামের প্রচার করা হয়, সেই গ্রুপগুলোতে তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? ইউটিউব যেগুলো সাবস্ক্রাইব দিয়ে রাখছিলাম, গোল্ড মাইন্স, স্টোন মাইন্স, অমুক তমুক, জাস্টিন বিবার, এই সেই, সেলেনা গোমেজ, হ্যান ত্যান, এগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া। যখনই ওদের ভিডিও সাজেশনে আসবে, সাজেস্টেড ফর ইউ আছে, কিন্তু উপরে যাওয়ার 3 ডটের অপশন, মোবাইলে যদি চালাও 3 ডটের একটা অপশন আছে, ক্লিক করলে নট ইন্টারেস্টেড, ডিরেক্ট ওখানে পুশ। আমি এগুলোতে ইন্টারেস্টেড না। তাহলে ইউটিউবের অ্যালগরিদম তোমাকে কখনো আর ওগুলো পাঠাবে না, ঠিক আছে? আর বেশি বেশি ইসলামিক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করা। অহরহ চ্যানেল আছে ভাইয়া, শায়েকের নাম ধরে তুমি করবা, সাবস্ক্রাইব করবা। বাসিরা আছে, বাসিরা মিডিয়া, ইউটিউবের, ওদের জীবন মৃত্যু সিরিজটা দেখতেই হবে ভাইয়া আমাদের জন্য। বাসিরার জীবন মৃত্যু সিরিজ আছে, 10টা এপিসোড, বেশি না, 10 মিনিটের মতো। এটা দেখে শেষ করতে হবে, তাহলে আরো একটু জমবে আর কি, তোমার চেঞ্জের আরো আকাঙ্ক্ষা বাড়বে, একটা স্পিরিট পাবে, পড়াশোনার মনোযোগ বাড়বে। হ্যাঁ, আমি যদি চেঞ্জ হয়ে যাই আমার কি হবে? দুনিয়াতে আমি সফল হবো, আখিরাতে সফল হবো। বাসিরার ওই জীবন মৃত্যু সিরিজে 10টা এপিসোড তোমাকে দেখতে হবে। আরেকটা হচ্ছে রেইনড্রপস এর অনেকগুলো সিরিজ আছে, পরকালের পথে যাত্রা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ, যেটা জানতেই হবে। 70টা এপিসোড, 1 ঘন্টা করে এভারেজে, অত না, 55 মিনিট, অনেকগুলো 59 মিনিট, 70টা এপিসোড মাত্র। এত শত দেখছো, গেম অফ থ্রোনস এর এপিসোড গুলো দেখে শেষ করছো, নার্কোসের এপিসোড, আমি কতগুলো সিরিজে, প্রিজন ব্রেক থেকে শুরু করে, ব্রেকিং ব্যাড থেকে শুরু করে, কত এপিসোড দেখছি। আর এই 70টা এপিসোড কি দেখতে পারবো না ভাইয়া? ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দিস আর্থ, তার জীবনী জানবো না আমি? জানবো না ভাইয়া? ছোটবেলা থেকে আমাদেরকে রবীন্দ্রনাথের জীবনী পড়ায়, প্রত্যেকটা গল্পের শেষে বা শুরুতেই রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করছে, জন্মসাল কত, এই সেই কত, কোন জায়গায় মারা গেছে, কত কে হয়েছে, এগুলো কি এমসিকিউতে আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলো আসতো, সুবহানাল্লাহ, আমরা জেনে যেতাম যে ওয়ার্ল্ডের বেস্ট হিউম্যান বিং, হাউ ওয়াজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।